অনুষ্ঠানে এই খেজুর গাছে ওঠাটা আমি ফার্স্ট টাইম এরকম দেখছি, আর আমাদের একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছিল এখানে গিয়ে। তো ব্লগটা প্রথম থেকে শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। আমি ঋতু। কি করছে? এটা তো আমাদের সে বল ওই যেদিন ঘাটের দিন। হ্যাঁ হ্যাঁ, তো আমার কথাবার্তা শুনে তো বুঝতেই পারছো এই ব্লগটা এখনের না, ব্লগটা অনেক আগের। এটা চড়কের ব্লগ। অ্যাকচুয়ালি এরকম অনেক ব্লগ আছে যেগুলো আমার গ্যালারিতে পড়ে রয়েছে, আমি পোস্ট করিনি। তো আমি ভাবলাম আস্তে আস্তে সেগুলো তোমাদের কাছে শেয়ার করা যাক, কারণ প্রতিদিন তো আর বাড়ি থেকে বেরোনো হয় না, ব্লগও করা হয় না, সেগুলো আমার গ্যালারিতেই পড়ে রয়েছে। তাই আমি ভাবলাম সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি। তো সেদিন আমাদের ওখানটায় যে বটিচাপ হয় আমরা ওটা দেখতে পাইনি বলে সারবাথ আমাদের বললো যে ওদের ওখানে যেতে, কারণ ওদের ওখানে অনেক জায়গায় এরকম হয়। তো আমরা চাঁদপাড়ায় এসে ওই যে খেজুর গাছে ওঠার ইনসিডেন্টটা হচ্ছিল ওটা চাঁদপাড়ায়, তো ওখানটায় আমরা ওটা দেখে একটু শকড হলাম, কারণ ওটা আমাদের ওখানে হয় ঘাটের দিন, আর লাস্ট দিন বটি ঝাপাই বাঁশের ওপর থেকে ফেলা হয়। তারপর ওখান থেকে আমরা এই জায়গাটায় সন্ধান পেলাম। অনেকেই বলেছিল যে এই জায়গাটায় এরকম বড় করে মেলা হয়, আগুনের ওপর থেকে হাঁটা হয়, পিঠের মধ্যে ওই বড়শির মতো সুই ঢুকে ঘোরানো হয়, যেটা আমরা ফোনে আর টিভিতে দেখে থাকি। তো আমরা টাকা দেবো। আর আমাদের এরকম অবস্থা কারণ আমরা বিগত 2 ঘন্টা ধরে বসে রয়েছি দেখবো বলে, কিন্তু কিছু না কিছু পুজো চলেই যাচ্ছে, যার জন্য হচ্ছে না ওটা শুরু। আর এটা যেহেতু চাঁদপাড়া থেকে অনেকটাই ভেতরে, তো আমাদের বাড়ি যেতে যেতেও লেট হয়ে যাবে। প্রায় 2 ঘন্টা মতো আমরা এখানে বসেই ছিলাম। আর তারপরে এই পুজো টুজো হচ্ছিল, আমরা ওগুলোই দেখছিলাম। আর কত লোকজন জড়ো হয়ে গেছে দেখো। বেসিক্যালি সবাই ওই পিঠের মধ্যে বসে ঢুকে যেটা ঘোরানো হয় ওটা দেখার জন্যই সবাই বসেছিল। আর এখানে পুজো চলছিল, সব এক এক করে পুজো করছিল। এই জায়গাটার নাম হচ্ছে শিবপুর। যারা যারা আমার ভিডিও দেখতে পারবে ওখান থেকে তারা অবশ্যই কমেন্ট করো। আর এইসব দেখলে আমার কিছু ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়, কারণ আমাদের ওখানে যেই সন্ন্যাসী হতো, তো এখন তো অত লোক হয় না, আর আগের মতো সেরকম কিছুই নেই। কিন্তু আগে যখন ঘাট হতো বা শিব জাগানো হতো তখন আমরা সব দলমল মিলে যেতাম। এখন তো সেরকম কেউ যায়ও না, রাতও জাগে না। তারপরে শিব পার্বতীর বিয়ে সেটাও এখন হয়, কিন্তু তখনের একটা আলাদাই ব্যাপার ছিল সব কিছু। তো তারপরে আমরা ওখান থেকে চলে আসছিলাম, আর আমরা যখন চলে আসছিলাম তখন এটা স্টার্ট হয়েছে। তো আজকের ব্লগটা এইটুকু।